হুজুররা স্মৃতিসৌধে যায় কি করে দেখবেন এই ভিডিওতে। স্মৃতিসৌধ বলতে আমরা কি বুঝি? যে একটা স্মৃতিস্তম্ভ আছে, আমরা গেলাম, ফুল টুল নিয়ে পুষ্পস্তবক অর্পণ করলাম, 2-4টা ছবি তুললাম, ঘুরে ফিরে দেখলাম, আইসা পড়লাম। আসলে স্মৃতিসৌধটা এই কারণে তৈরি করা হয় নাই। স্মৃতিসৌধটা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধে যাদেরকে গণহত্যা করা হয়েছে ওই শহীদদের গণকবর এই স্মৃতিসৌধের ভিতরে। এই যে উঁচু উঁচু দেখতেছেন 4 কোণা দেয়াল বেষ্টিত, উপরে ঘাস লাগানো সবুজ, এটা হচ্ছে গণকবর। এই এক একটা কবরে মানে শত শত লাশ। এটা হচ্ছে কবরস্থান। আমরা এই জায়গায় যায় এ ওরে মাইরা ফালাই, এ ওরে ছিঁড়া ফালাই, মানে যা তা মিছিল মিটিং রাজনীতি সব আমরা ওই গোরস্থানে যাওয়া শুরু করে দিছি। এগুলা মোটেও কাম্য না। আমরা এই গণকবরে যখনই যাব, স্মৃতিসৌধে যখনই যাব, শহীদদের হক আদায় করেই আমরা বাড়ি ফিরব। সেখানে আমরা অন্তত সূরা কুল হুয়াল্লাহ তেলাওয়াত করব, 3 বার দুরূদ শরীফ পড়ব, কবর জিয়ারত করব, তারপরে আমরা একটু ঘুরে ফিরে দেখব, চলে আসব। এই জিনিসটাকে আমরা নাপাক বানায় ফেলাইতেছি পুরা স্মৃতিসৌধটাকে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, শহীদদের জন্য সবাই দোয়া করবেন। সালামু আলাইকুম।